আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কবরের আযাব, যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠতে পারে। প্রিয় বন্ধুরা, তাই ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় নাজ্জার গোত্রের কাছে একটি বাগানে ছিলাম। হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করলো। দেখা গেল সেখানে ৫-৬টি কবর রয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কবে মারা গেছে? সে বলল, শিরকের জামানায়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মত তথা মানুষ তাদের কবরের মধ্যে পরীক্ষায় পড়ে এবং শাস্তি ভোগ করছে। ভয়ে তোমরা মানুষকে কবর দেওয়া ত্যাগ করবে। এই আশঙ্কা না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, তিনি যেন তোমাদেরকে কবরের আযাব শুনান, যা আমি শুনতে পাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, তোমরা সবাই জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। সবাই বলে উঠল, আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। সবাই বলল, আমরা কবরের আযাব হতে আল্লাহর কাছে পানা চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার তোমরা সমস্ত প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। সবাই বলে উঠল, আমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর কাছে মুক্তি চাই, যা প্রকাশ্যেও আছে ও গোপনেও আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে মুক্তি চাও। সবাই বলল, আমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে মুক্তি চাইতেছি। মুসলিম শরীফের হাদিস। উল্লেখ্য যে ভয়ে তোমরা মানুষকে কবর দেওয়া ত্যাগ করবে, এটার অর্থ এই যে প্রকৃতিগত ভয়ে তোমরা মুর্দার কাছে যেতে ও দাফন কার্য সমাধান করতে পারবে না।